নরেন্দ্র মোদীর সাথে বন্ধুত্বের সম্পর্ককে আরও দৃঢ় করবেন দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমনটাই আশা ছিল ভারতীয়দের। ট্রাম্পের মন পেতে সামাজিক মাধ্যমে ট্রাম্পকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ট্রাম্পের কোম্পানিকেও বড় ধরনের সুযোগ করে দিয়েছিল ভারত সরকার। কিন্তু এত কিছু করেও ঠিকঠাক সুবিধা করতে পারছেন না নরেন্দ্র মোদী। উল্টো যুক্তরাষ্ট্রের অসহযোগী দেশের তালিকায় আসলো ভারতের নাম। প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে ব্যর্থ হওয়ায় এই তালিকায় ভারতকে অন্তর্ভুক্ত করেছে মার্কিন কর্তৃপক্ষ। এই তালিকায় রয়েছে ভুটান, কিউবা, ইরান, পাকিস্তান, রাশিয়া এবং ভেনেজুয়েলা। আইসিই জানিয়েছে এই দেশগুলো সাক্ষাৎকার গ্রহণ, সময়মতো ভ্রমণ নথি ইস্যু এবং নির্ধারিত ফ্লাইটে তাদের নাগরিকদের ফেরত নিতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে ব্যর্থ হয়েছে। তালিকা অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে 14,50,000 অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে 18,000 অভিবাসী ভারতীয়। সাম্প্রতিক বছরগুলোতে প্রায় 90,000 ভারতীয়কে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে আটক করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে এদের অধিকাংশ পাঞ্জাব, গুজরাট এবং অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। অনেক ভারতীয় অভিবাসী যুক্তরাষ্ট্রে তাদের অবস্থান বৈধ করার চেষ্টা করলেও এই প্রক্রিয়া বেশ সময় সাপেক্ষ। বৈধতার আবেদনে 2-3 বছর সময় লাগতে পারে। জানা গেছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী 1 মাসের মধ্যে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় অভিবাসন নীতি কঠোর করার অঙ্গীকার করেছিলেন। ফলে চূড়ান্ত আদেশপ্রাপ্ত হাজার হাজার ভারতীয় অভিবাসীকেও ফেরত পাঠাতে হতে পারে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ভারত মার্কিন কূটনীতিক সম্পর্কেও চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, আজকাল।